যতবার তুমি মুভ অন করার চেষ্টা করছো ততই তুমি তার সাথে ক্লোজ হয়ে যাচ্ছ, এবং ভাইস অ্যান্ড ভার্সা হচ্ছে তোমার পার্সনও যতবার তোমার সাথে মুভ অন করতে চাইছে ততবার আরও ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক একদম বলছি তো, তো কমেন্টস জারুর করো, ওকে? এটাও তোমাদের সাথে হচ্ছে যতবার তুমি তাকে ভোলার চেষ্টা করছো, কোনো না কোনো প্রকারে কোনো ভিডিও পপ আপ হয়ে যাচ্ছে, হতে পারে সে মিউজিক তোমাকে দিয়েছিল, বা সেই যে গানটা আছে বা সং আছে সেটা তোমাকে দিয়েছিল বা তুমি দিয়েছিলে, সেটা তোমার সামনে পপ আপ হয়ে যাচ্ছে, বা সিনক্রোনাসিটি মিলছে। যেমনভাবে তেমনভাবে হোক, ইউনিভার্স বলো, গড বলো, তোমাকে মদত করছে। আর সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো, ইনটিউশন পাওয়ার থেকে তোমার অন্তরাত্মা বলছে, হ্যাঁ না? আর কারো কারো ক্ষেত্রে এটাও হচ্ছে কোনো না কোনোভাবে তার কথা উঠে আসছে। হতে পারে তোমরা একই জায়গায় কলিগ আছো, বা হতে পারে তোমরা একই ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকো, কোনো না, তুমি হয়তো চাইছোই না, বাট অন্য কোনো বন্ধু হয়তো তার নামটা উচ্চারণ করে দিচ্ছে, এবং তখন তুমি ভীষণভাবে স্যাড হয়ে যাচ্ছ। তোমার পার্সনেরও এটা হচ্ছে যতবার তোমাকে ভোলার চেষ্টা করছে। একটা কথা আছে না, যতবার তুমি কাউকে ভোলার চেষ্টা করবে তত তোমার তার তুমি তাকে ইয়াদ করবে, এবং সেও তোমাকে ইয়াদ করবে। যেমন তোমার পার্সন চাইছিল তোমাকে ভুলতে, বা তুমিও চাইছিলে তাকে ভুলতে, বাট যত দুজনে ভুলতে চাইছো তত তোমরা ক্লোজ এসে যাচ্ছ, তত তোমাদের ওই জায়গাটা আরও বেশি করে মনে পড়ছে, এবং তোমরা একে অপরের পরিপূরক, এটা তোমরা ফিল করো, জাস্ট ফিল করো, ওকে? তার আগে নতুন চ্যানেলে এসছো তো ज़रूर সাবস্ক্রাইব করো। রিডিং কাউন্সেলিং হিলিং কুछ भी लेना है, ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে, ওকে? এতে বোঝা যাচ্ছে রিস্তাতে এখনও জান আছে, সেটা পুরোপুরিভাবে জীবিত, সেটা মরে যায়নি। তোমার রিস্তা খতম হয়ে যায়নি, তোমাদের দুজনের রিস্তা খতম হয়ে যায়নি। প্রেম খতম হয় না, ঠিক আছে? মোহ খতম হয়ে যায়, ওকে? তো যত তোমরা কথা কমিউনিকেশন হচ্ছে না, মাঝে মাঝে ভাবছে ভুলে যাচ্ছে না, আরও ক্লোজ হয়ে যাচ্ছ। আর এটা শোনার পর তুমি তো বুঝতেই পারছো, যেটা বলছি তোমার অন্তরাত্মা ঠিক সেটাই বলছে, হ্যাঁ না? তোমার যে পার্সন আছে তোমাকে যতই দেখানোর কোশিশ করুক না কেন যে সে তোমাকে এরকম প্রিটেন্ড করছে যে তোমার লাইফ থেকে মুভ অন হয়ে গেছে, বা তোমাকে জাস্ট ইগনোর করছে, বা কথা কম বলছে, না, সে তোমাকে ইগনোর করছে না, সে একটু স্পেস চাইছে, আর এই স্পেসটা তুমি তাকে দাও, ঠিক আছে? এই স্পেসটা তার প্রচণ্ড পরিমাণে জরুরি আছে। তো এই জিনিসটা হচ্ছে যেটা অনেক সময় তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, অনেক বেশি অনেক সময় অবসেসড হয়ে যাচ্ছ তুমি, যেটা হওয়া উচিত নয়, কারণ অবসেসড হলেই না এই প্রবলেমগুলো রিস্তার মধ্যে ঢুকতে শুরু করে দেয়, সম্পর্কে ভাঙতে শুরু করে দেয়, ঠিক আছে? অবসেসড হয়ে না, ইটস ওকে, ন্যাচারাল। হতে পারে কোনো ডিপি লাগিয়েছে তার ফ্যামিলি মেম্বারের সাথে বা বন্ধুদের সাথে, তোমার মনে হচ্ছে সে তো ভীষণ খুশি আছে, সে তো ভীষণ হ্যাপি আছে, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে ঘুরলে বা ঠিক আছে, ইটস ওকে, বাট এটা মানে এটা নয় যে সে তাদের সঙ্গে ঘুরছে মানে যে সে তোমাকে ভুলে গেছে, এটা একেবারেই নয়। এই মুহূর্তে সে এরকম একদমই ফিল করছে না, সে তোমাকে বোঝানোর চেষ্টা করে যে এরাও আমার বন্ধু আছে, এরাও আমার ভাই আছে বা বোন আছে, যাদের সঙ্গে ঘোরাটা আমার ঠিক আছে, বাট তুমিও তার একমাত্র অন্তরাত্মায় থাকো, তোমাকে প্রচণ্ডভাবে সে মিস করে, সে তোমাকেও টাইম দিতে চায়, বাট হয় তুমি বুঝছো না, সে তোমাকে বোঝাতে চাইছে, বা তুমি তাকে বোঝাতে পারছো না, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, এর জন্যই প্রবলেম। আমি এখানে যা দেখতে পাচ্ছি, ভালোবাসায় এতটুকু চুক নেই, এতটুকু কমতি নেই, যেটা কমতি আছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর সেটাকে তোমাকে, তুমি যেহেতু শুনছো আমি তোমাকেই বলবো, তোমাকে এই জায়গাটাতে ঠিক করতে হবে, হিল করতে হবে, ওকে? একটা জিনিস জেনে রাখো, যে লাভ আর অ্যাফেকশন তোমার থেকে সে পায় না, তোমার আগে এরকম কারোর থেকে পায়নি। হতে পারে তার প্রচণ্ড বন্ধু আছে, মেয়ে বন্ধু, যদি মেয়ে শোনো ছেলে বন্ধু আছে, ডাজেন্ট ম্যাটার, বন্ধুর মধ্যে ছেলে মেয়ে হয় না, বন্ধু বন্ধু, ঠিক আছে? আত্মার কথা বলছি, এনার্জির কথা বলছি, এখানে ছেলে মেয়ে বীচ মেয়ে পেহেলা দিনের সব দাদা ঠাকুমাদের মতন জিনিসগুলো এলো না, প্রচণ্ড, ওনাদের কোনো দোষ ছিল না, ওরা জানতো না, বাট তোমরা যদি ডিজিটাল
যুগে এসে এগুলো করো, জাস্ট প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, আর এগোতে পারবে না, স্টাক হয়ে যাচ্ছ, বার্ডেন হয়ে যাচ্ছ, যেমন এখন এরম চলতে থাকবে। তো ফ্রি করতে শেখো, নিজেকে ফ্রি করতে শেখো, তাকেও ফ্রি করতে শেখো। তোমার মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, দুনিয়া ভরের চিন্তা নিয়ে তুমি বসে থাকো, দুনিয়া ভরের ওভার থিঙ্কিং নিয়ে তুমি বসে থাকো এবং নিজেই সেটাতে ডিপ্রেসড হয়ে যাও। অ্যাংজাইটি প্রচণ্ড পরিমাণের, অ্যাঙ্গার ইস্যু প্রচণ্ড পরিমাণের, শরীর ভালো লাগছে না, কাজ কালকে করবো, পরশু করবো, তরশু করবো। বাপরে, এরমভাবে চলবে না রিলেশনশিপ। ওকে, যে ভালোবাসে সে যেদিকে থাকুক সে তোমার, আর সে যখন তোমার কাছে ছুটে আসে মানে তুমি তার। ওকে, ক্লিয়ার করো জিনিসগুলোকে, ক্লিয়ার করো, হিল করো অ্যান্ড আগে বাড়ো। কিছু কিছু মানুষকে এই জিনিসটা আমি বলে দিই, ঘরে একসঙ্গে থাকাকে ভালোবাসা বলে না। অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, জাদাতার জাদা একসঙ্গে থাকে বাট ভালোবাসা থাকে না। আবার অনেক সময় দূরে থেকেও ভালোবাসার মধ্যে জড়িত থাকে। ভালোবাসাটা অন্য জিনিস, যেটাকে ভাববে ঘরে বেঁধে রাখবে, পাকড়িয়ে রাখবে, ঝামেলা করবে, এটা ভালোবাসা নয়। তোমাকে এফোর্টস ডালতে হচ্ছে ভালোবাসার প্রতি। ভালোবাসাতে এত এফোর্টস ডালার দরকারই থাকে না। ভালোবাসা ইজ ভালোবাসা। তোমাকে গান গাইতে হবে, তোমাকে তার কাছে যেতে হবে, তোমাকে প্যাম্পার করতে হবে, ডাজন্ট লাভ। এরকম করে ভালোবাসা করা যায় না, ঠিক আছে? এটা ভালোবাসাও নয়। সুতরাং এই ভালোবাসা তুমি যার সঙ্গে করছো, ডিপলি কানেকশান, ডিপ বন্ডিং কানেকশান, এটাকে দারুণভাবে স্মুথলি এগোতে দাও, ঠিক আছে? সে যেখানে থাকুক সে তোমার, কারণ সে তোমাকে সব কিছু জানে, ভালোবেসেছিল, ভালোবাসছে এবং ভালোবাসতে থাকবে। এটাই সত্য, এটাই ট্রু লাভ। ওকে, তো আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, তার সাথে নিজেকে প্রচণ্ড 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 পরিমাণে ভালোবেসো, অ্যানিম্যালসদের ভালোবেসো, আর ইয়েস তার সাথে আমাকেও। আর কোনো যদি তুমি প্রবলেম ফেস করছো বা কিছু ফেস করছো, কনসালটেশন করতে পারো, ডিসক্রিপশন বক্স পেয়েই আমার সেভ নাম্বার আছে। ওকে, সো